গতকাল রাত্রে ডিসিশন হলো আজ করব বিরিয়ানি। তো সকালবেলায় আকাশের পরিস্থিতি দেখে ডিসিশন নিজেই চেঞ্জ করে ফেললাম, যেটা ছেলেকেও জানাইনি। ছেলে ঘুমিয়েছিল, ছেলে জানে আজকে বিরিয়ানি করবো, আজ শুক্রবারও বাড়িতে থাকবে, তো বিরিয়ানি করবো। কিন্তু সকালের আকাশের মুখ ভার আর তার কান্না ওই দেখে আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। কারণ ঘরে যে বিরিয়ানি করার জন্য কেওড়া জল, গোলাপ জল লাগে, সেগুলোই তো নেই, না আছে ঘরে দুধ। সেগুলো আনতে যেতে গেলে আমাকে দোকান বাজার করতে হবে। আর এত বৃষ্টি থেকে আমি ছেলেকেও পাঠাতে পারছি না, ও গিয়ে নিয়ে আসবে। চিকেনটা না রাস্তার মোড় থেকে নিয়ে আসতে পারবো, কিন্তু কেওড়া জল, গোলাপ জল এগুলো তো আনতে হবে। এগুলো কোথায় পাবো? এগুলো যেতে গেলে আমাকে একটু বেশি দোকানে যেতে হবে। সে আমার পায়ের যা দশা, সকালের ওই বৃষ্টি ভাব দেখে আমি নিজে নিজে ডিসিশন চেঞ্জ করে দিলাম। তো থাক, আজকে দিনটা থাক। মেয়ে গেছে এখন শ্বশুরবাড়ি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা চাই তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আস্তে আস্তে নিজের মনকে আমি বুঝ দিয়ে আমিও শক্ত হচ্ছি, কারণ আমার ছেলে মেয়ে আছে, আমার আরও সবাই আছে, তাদের দেখতে হবে। তাই তোমাদের দাদাভাইয়ের কথা ভাবি, মাঝে মধ্যে আমার খুব কষ্ট হয়, কিন্তু আবার নিজের মনকে আবার শক্ত করি যে মানুষকে একসময় যেতে হবে, সব কিছু আমাদের মানিয়ে নিতে হবে। কী করবো বন্ধুরা, নিয়তি যেটা লেখা থাকবে সেটা তো হবে। তো সকালবেলা উঠেই আজকে আমার কোনো রান্নার তাড়া নেই, যেহেতু শুক্রবার, আজকে ছেলে বিয়ে দেবে না ডিউটিতে, তাই আমার রান্নার কোনো তাড়া নেই বলে আমার কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। তো সকালবেলা উঠে আমি ভিজে ভিজে ঠাকুরের ফুল তুলেছি। আর আজকে প্রচুর ফুল পেয়েছি বন্ধুরা। আজকে এতটাই ফুল পেয়েছি যে ফুলপরিটা বৃষ্টির জন্য বাইরে বেশি বেরিয়ে ফুল তুলতে পারিনি, তারা মনে হয় অল্প স্বল্প ফুল নিয়ে তারা ঘরে ঢুকে গেছে। আজকে আমি নিজে সকালবেলা উঠে এত ফুল দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আমি ভিজে ভিজেই প্রায় ফুল তুলেছি, আর প্রচুর ফুল তুলেছি। তার জন্য মাথার মধ্যে একটা কি বেঁধে নিয়েছি দেখো, কারণ পুরোটাই স্নান করে ফেলেছি আর চুলগুলো পুরো ভিজে গেছে, তাই আমি মাথাটায় ওড়না চাপিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নার বেশি তাড়া নেই, তো ভিজে এসেছি বলে আগে একটু চা খেয়ে নিয়েছি। তারপরে দেখো চা খেয়ে নিয়ে এবার যা বাসনপত্র ছিল সেগুলো সব বেশি ভালো করে মেজে মুজে পরিষ্কার করে নিলাম। অন্য দিন আগে আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়োর ব্যাপার নেই, তাই আমি আজকে আগে বাসন টাসন মেজে নিলাম। এদিকে দেখো আকাশে মোটেই বৃষ্টি থামছে না, আর শ্রাবণ মাসের বৃষ্টি অঝোর ধারায় ঝরিয়ে যাচ্ছে, থামার কোনো নাম নেই। ভাবলাম আজকে আমি জামা কাপড় কাচবো, কিন্তু ভেবেও আবার সেই জায়গার মতন জায়গার জিনিস রেখে দিয়েছি। তো বিরিয়ানি করার কথা ছিল, কিন্তু সেটা আকাশ দেখেই আবার বিরিয়ানিটা চেঞ্জ করে দিয়ে চিকেন কিনে নিয়ে এসে চিকেনের ঝোল আর ওই আগের দিনে ঢ্যাঁড়স ছিল, কতগুলো সবজি ছিল, সেগুলো আলু দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। মাঝখানে আবার একটু চা খেয়ে নিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও আমার হয়ে গেছে। ভাত আর চিকেন আর এই ভাজা, আর বেশি কিছু আমাদের রান্না লাগে না বন্ধুরা, এক তরকারি ভাত, এটাই আমাদের কাছে অনেক। আর এর মধ্যে আমি জামা কাপড়গুলো আবারও ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে ভাবলাম যে কেচে যাই, জল ঝরলে একটু ঘরে মেরে দেওয়া যাবে, তাই সেগুলো জড়িয়ে রাখলে, বেশি করে জমা করলে আমারই অসুবিধা। এর মধ্যে আজকে বাড়িতে দেখো আমার ছেলে যেহেতু আছে, উঠেই ও ভাত খাবে না। অন্যদিন যখন কাজে যায় তখন উঠেই সে ভাত খেয়ে যায়, আর দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচণ্ড পা টন টন করে। তাই মাঝে মধ্যে পাটাকে একটু পায়ের উপরে পা তুলে রাখি, হাত উপর করি, এই তো করছি। শরীরের মধ্যে ব্যথা বেদনা লেগেই রয়েছে, কী যে হচ্ছে শরীরে বুঝতে পারছি না, আর শরীর নিয়ে পারছি না বন্ধুরা। তো আমার ভেন্ডি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করেছি। আর আজকে চিকেন হবে দেখে আমার দাদা ছেলেটাকেও বললাম যে ও আমাদের বাড়িতে আসতে খুব ভালোবাসে, ও খুব আমার ছেলের সাথে একটু হাসি মজা করে, তো তাই আমি ভাবলাম যে ওকে একটু ফোন করি, ও যেন আসে, একটু আসলে মনটাও ভালো লাগে। আর ঘরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর না ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে, লোকজন থাকলে না খুব ভালো লাগে, তাই ফোন করে আমি ডাকলাম, চলে আয় আমাদের বাড়িতে। আর এদিকে উঠেই তো আর আজকে ভাত খাবে না, এর মধ্যে আমার ছেলে উঠে গেছে। তো আমি আবার কী করলাম, ঘরে একটু আটা ছিল, অনেক দিনের আটা ছিল আর একটু সুজি ছিল, তো সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে রেখে দিচ্ছি যে ও বাথরুম এসে তো গরম গরম ভাজা হবে, চা দিয়ে খেয়ে নেবো। আমাদের খাওয়ার অত মেনু লাগে না বন্ধুরা, তোমরা কেমন ভালোবাসো গোলা রুটি খেতে অবশ্যই জানিও। আমার গোলা রুটিটা খেতে খুব ভালো লাগে, ওর মধ্যে একটু চিনি দিয়ে দিই, বেশি মিষ্টি দিই না, অল্প হালকা মিষ্টি দিয়ে তারপর ওটাকে গরম গরম ভাজবো, আর একদম কম তেলে ভাজা যায় বন্ধুরা, তেলই লাগে না। চাটুর মধ্যে জল ছিটা দিয়ে দেখো ওটা ভাজিয়া। আর যখন এপিট ওপিট করি একটু খুন্তির মধ্যে শুধু খালি একটু তেল বুলিয়ে জাস্ট উপর দিকে এপিট ওপিট করে নিই। প্রথমে একটু জল দিয়ে নিই, তারপর যখন তুলি তখন কী করি, খুন্তিটাকে তেলের মধ্যে দিয়ে একটু শুধু এপিট জল ছিটা দিয়ে আমরা করি। আর গোলা রুটিটা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগে গোলা রুটি খেতে, একদম অল্প তেলে। আর বাইরে যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার আর কোনো সিন নেই, বাইরে বেরিয়ে কোনো কাজও করতে পারছি না। উঠোন ঝাঁট দিচ্ছি, সেও ভিজে সকাল থেকে পুরো ভিজে কাকচানের মতন ভিজেই রয়েছে। আর গাছের পাতাগুলো সবুজ হয়ে তারা বলতো কী সুন্দর স্নান করছে, কী ভালো লাগছে দেখতে। সত্যি পাটা যদি ঠিক থাকতো না, আমি একটু উঠোনে একটু ছুটে ইয়ে করতাম, কিন্তু পায়ের অবস্থা ঠিক আর হচ্ছে না। যাই হোক, এদিকে যখন ফোনটা দেখছো না, এই ফোনটা তোমাদের দাদাভাইয়ের ফোন। এই ফোনটার মধ্যে আমি কী করি জানো, গান চালাই। সকালবেলা উঠে গান চালিয়ে আমি রান্না করে রাখি, রান্না করি আর এই গান শুনি। এটা আমার বরাবরের অভ্যাস, তখন ছিল আমার নিজের ফোন। এখন তোমাদের দাদাভাই এই ফোনটা দেখো, যেদিন হসপিটালে ভর্তি হলো না, এই ফোনটা হাতে করে নিয়ে গেছিলো। নিজেও ভাবতে পারিনি যে ফোনটাকে ফেলে রেখে তাকে চলে যেতে হবে। এর আগেও একবার হসপিটালে ভর্তি হয়েছিল, ফোন নিয়ে থাকতো, সেলাইন চলতো, ফোন নিয়ে ভিডিও দেখতো, কিন্তু এবারও ভেবেছিল, হয়তো সেরকম হয়নি। কিন্তু দেখো কপালের কি, তাকে আর পৃথিবী থেকে চলে যেতে হলো। অত আশা নিয়ে ফোনটা নিয়ে গেছিলো। এমনি চিকেন হয়ে গেছে, আর আমার দাদার ছেলেও চলে এসেছে, একসাথে বসে খাবো। তাই আমার দাদার ছেলে খুব আনন্দ হয়েছে ফোন করা দেখো, ও এসে আমার কাছে একটু ভালোবাসে, পিসির বাড়িতে এসে থাকবো,
ও এসেছে, আমিও করলাম, রান্নাবান্না কমপ্লিট করে একসঙ্গে সবাই বসে খেলাম।